আসসালামু আলাইকুম। জয় হোক মানবতার। আমি আরআই শেখর, চেয়ারম্যান ১৬ আনা বাঙালি। তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আ আমাদের একটি ঐতিহাসিক একটি ইতিহাস, যেটা কিনা আমরা সম্পন্ন করেছি আমাদের জীবদ্দশায়। এবং আমরা মঙ্গল পদযাত্রা নামে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে কুষ্টিয়া শেউরিয়া লালন ফকিরের মাজারে গমন করি পায়ে হেঁটে। তো এটা ২০১৯ সালে আমরা এই অভিযান পরিচালনা করি, যে আসলে আমরা কতটুকু পারি, যা বলি তা করি কিনা, করলে পারি কিনা। তো আসলে সেই অভিযানটি সম্পর্কেই আজকে আমি বলছি। তো অভিযানটি সমাপ্ত হয়েছিল প্রায় ৬ দিন সময় লাগছিল। তো আজকে আমি প্রথম দিনের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই কুষ্টিয়াতে হাইটা যাব এরকম একটা মনোভাব ছিল প্রায় ১ বছর আগে। তো চার্লি আল আমিন, আমি এবং ফকির জহির আমরা একসাথে এটা একটা আলোচনা করি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগরে বসে। গ্লাস টাওয়ারের পাশে একটি ছাতা, সেই ছাতার নিচে ভাবনগরে বসে আমরা পরিকল্পনা করি। তো যখন পয়লা কার্তিক এগিয়ে আসে এবং আমরাও করি, তখন ঠিক ১১ই এপ্রিল আমরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাওয়ার একটা মনস্থির করি। তো ওই দিন বিকেলে দুপুরের পরপর চার্লি আল আমিন আসে এবং আমাদের একটা পূর্ব নির্ধারিত ছিল, বাট ওই দিন আর আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমাদের অনেকেই বলছিল, দাদা আমাকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাবেন, আমি যাব, এভাবে যাব, ওইভাবে যাব, এই করব, ওই করব, অনেক প্রতিশ্রুতি। কিন্তু যেদিন আমরা যাব সেদিন মূলত মানুষগুলো আর কি আমাকে এসে কুশল বিনিময় করেই দেখা গেল যে তারা চলে যাচ্ছে। একটা পর্যায়ে বিকেলে আমি আর আলামিন, চার্লি আলামিন খুবই একনিষ্ঠ ছিল, যার ফলে আমিও মনোবল হারাই নাই যে আমরা অন্তত দুজন মানুষ তো আছি, যে আমরা আমাদের লক্ষ্যে ছুটব। তো একটা পর্যায়ে চার্লি আলামিন সহ আমরা যখন ভাবনগরে সমবেত হই, তো যারা পূর্বে সম্মতি জানিয়েছিল তাদের ভিতর থেকেও বাপ্পি, দিদার এবং সুজিত সহ কয়েকজন আগ্রহ প্রকাশ করলো এবং একে একে সবাই যোগ দিতে থাকলো। আমরাও সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম যে আসলে আমরা যাচ্ছি এবং কারা কারা যাচ্ছি। তো একটা পর্যায়ে আমরা তারপর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা নীলক্ষেত গিয়ে আমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র, প্রেস বিজ্ঞপ্তি এবং আমাদের সকলের ডাটা, আমাদের তথ্য, এই জিনিসগুলো আমরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংকলন করি, কম্পোজ করি এবং আমাদের আইডি কার্ড তৈরি করি, প্রণয়ন করি, যে মঙ্গল পদযাত্রা ১৬ আনা বাঙালির একটি বিশেষ উদ্যোগ। তো সেই উদ্যোগ থেকে আমরা যখন যাই, আমরা এই নীলক্ষেত থেকে আসতে আসতেই প্রায় ৯টা-১০টার মতো বেজে গেছিলো মোবাইল আইডি কার্ড সহ করতে। তো একটা পর্যায়ে আমরা রাত প্রায় 12:30টার সময় আমরা সব কিছু কমপ্লিট করতে সক্ষম হই এবং আমরা গন্তব্যের অভিমুখে যাত্রা শুরু করি। তো এমন একটা দিন ছিল তখন যে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত যে মুক্তমঞ্চটি আছে, সেখানে একটি লালনের একটি বড় আয়োজন ছিল। সেদিন লালনের একটি সংগঠন এই আয়োজনটি করছিল। দুই বাংলার মিলেই এই আয়োজনটি ছিল। পশ্চিমবঙ্গের ইলামা সহ বেশ কিছু জনপ্রিয় কণ্ঠশিল্পীরা তারা উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। তো সোহরাওয়ার্দী উদ্যানে একাদিন দিবস অনুযায়ী সেই প্রোগ্রাম ছিল বিধায় জহিরও ব্যস্ত ছিল এবং জহির আমাদের সাথে সেই সফরে যাইতে পারে নাই। জহিরের নামটা এই কারণে বলতেছি যে সে মূলত প্রথম যখন উদ্যোগ আলোচনা হয় তখন জহির ছিল এবং জহির আশ্বস্ত করছিল। তো পরবর্তীতে যখন এমন একটা প্রোগ্রামেও জহিরের ডাক পড়ে যায়, তখন সে আর যেতে পারলো না। আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের একটা বিশেষ টিম, প্রায় ১৬-১৭ জনের একটা টিম, আমরা মুভ করি এই এই শেউরিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে হেঁটে। তো আমরা উদ্যান ত্যাগ করি প্রায় ১:৪টার দিকে। আর আমরা হাঁটতে হাঁটতে ঠিক ভোর ৪টা, ৪:৩০টার দিকে আমরা পৌঁছাই এই সাভারের আগে আরশিনগর নামে একটি জায়গা আছে। তো ওই জায়গাটিতে আমরা পৌঁছে প্রথম বিশ্রাম নিই। যেতে যেতে অবশ্য আমরা টুকটাক পথিমধ্যে কিছু যাত্রী ছাউনিতে একটু সামান্য বিশ্রাম নিয়ে হাঁটি। তো প্রথম দিনের স্পিড চেতনা আমাদেরকে অনেক দূর নিয়ে যায় এবং আমরা সেই সাভারের যখন ভোর ৪টা, তখন আমাদের কয়েকজন
পেটু শাহ মানে ওসমান গনি শাহ চিশতি, তিনি একজন চিশতিয়া তরিকার বড় সাধক। তো তিনিও সহ আমাদেরকে সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে তারা আমাদের কাছ থেকে বিদায় নেন এবং তারাও দীর্ঘ পথ হেঁটে আমাদেরকে সমর্থন যোগান। তো অতঃপর আমরা তাদেরকে বিয়োগ করে আমরা সামনে এগোতে থাকি এবং সামনে গিয়ে যে সাভার টাউন হলের ওখানে যে নদীটি আছে, আমরা ওই নদী তীরে সকালবেলা রৌদ্র ওঠার আগ পর্যন্ত প্রায় 8টার দিকে যায় নদী তীরে পৌঁছাই এবং নদী তীরে পৌঁছানোর পরে আমরা দেখা গেছে যে সেই নদীতে গোসল করি এবং আমরা বিশ্রাম নিতে থাকি এবং দুপুরের লাঞ্চের ব্যবস্থা করি। তো ওখান থেকেই আমরা এর মধ্যে অবশ্যই আরেকটু ঘটনা রয়ে গেছে যে আমরা ওখানে যাওয়ার আগে একটু যাত্রা বিরতি করি। আমাদের তারও পূর্বে একটি বাম পাশে ছিল পানি উদ্দেশ্যিত একটি বিলের মতো মহাসড়কের পাশে, ডান পাশে একটি সিএনজি পাম্প। তো আমরা যখন ক্লান্ত শরীরে একবারে খুব অন্ধকারচ্ছন্ন ভোরে যখন আমরা সেই মাচার উপরে শুয়ে পড়ছি, আমরা টোটালি একটা মানে শরীর অলস, শরীর ক্লান্ত শরীর যেভাবে থাকে, তো সেভাবে আমরা যখন ঘুমিয়ে পড়লাম, তো দেখলাম আমাদেরকে কয়েকজন মুরব্বি এসে ধমক দিয়ে বলতেছে যে এই তোদের কি কোনো দিক ঠিক নাই, ধর্ম ঠিক নাই। তো তখন আমরা নিজেরা একটু বিচলিত হলাম। পরবর্তীতে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা হয়তো বা পশ্চিম দিকে মাথা না দিয়ে আমরা হয়তো বা ভিন্ন দিকে দিছি, যার ফলে একটি তারতম্য পরিলক্ষিত হয়েছে। তো জ্ঞানী গুণী সেই সকল মহতীদের আহ্বানে আমরা ইনস্ট্যান্ট তাদের এই বার্তাটি যখনই আমাদের কানে এসে পৌঁছায়, আমরা সবাই ইনস্ট্যান্ট আবার দিক ঠিক করে আমরা আবার ঘুমিয়ে পড়ি এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে উঠে দেখি একটা সময়ে যে আমাদের চোখ মেলে দেখি যে তার সামনে প্রায় 1-150 নারী এবং এই কী বলে নারীদের টোটালি এই হিজাব পরা এবং বোরকা পরা। তো আমরা খুব লজ্জাবোধ করি, কেন আমাদের পোশাক আশাক এবং টোটালি একটি ফকিরি গড়নার ছিল এবং ব্যানার টানানো ছিল বিধায় আমরা একটু আনইজি ফিল করি। কিন্তু তখন দেখতে পাই যে একটি গার্মেন্টসের গাড়ি এসে দাঁড়ায় এবং তারা সবাই চলে যায়। তো এর আগ পর্যন্ত তারাও বিচলিতভাবে আমাদেরকে দেখতেছিল এবং আমাদেরকে কৌতূহল ভরে খুব দেখতেছিল। তা আসলে এই ঘটনাগুলো আমাদেরকে বিচ্ছিন্ন আনন্দদায়ক একটি ঘটনা, তাই শেয়ার করলাম। তো এরপর আমরা যখন ওই টাউন হল মাঠের সেই টাউন হলের নদী তীরে যখন থাকি, তখন আমরা মূলত আবার অপেক্ষা করতে থাকি যে বেলা 3টার পরে যখন সূর্যের তেজ কমবে তখন আমরা মুভ করব। তো তার আগে আমরা ফোনে যোগাযোগ করি এবং আমরা জানতে পারি যে নাহিদ পাটোয়ারি সাহেব আমাদের কাফেলায় যোগ দেওয়ার জন্য তিনি সাভার ছিলেন, তো তিনি আবার রওনা দিচ্ছেন। তো আমরা ওই টাউন হলের পারে বর্ষার যে পানি, এই পানিতে মনে করেন আমরা গোসল করলাম এবং আমরা খুব রেস্ট নিতেছিলাম। তো প্রথম দিন শেষে আমাদের যে ক্লান্তিটা ছিল সেটা বলা ভাষা রাখে না। সত্যি এই অভিজ্ঞতা অনন্য। আমরা প্রথম দিনের জাস্ট সংক্ষিপ্ত অভিযাত্রাটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পর্যায়ক্রমে 6 দিনের আমাদের যে যাত্রা, এই 6 দিনের যাত্রাটি শেয়ার করব আপনাদের সাথে। তা আজকে জাস্ট সংক্ষেপে আমরা প্রথম দিনের ঘটনাটি বললাম। তো আমাদের জন্য দোয়া করবেন। মানবতা প্রতিষ্ঠায় এই অভিযাত্রা সার্বজনীন। আমরা চাই সকল মানুষ শান্তি লাভ করুক এবং মানবতা প্রতিষ্ঠিত হোক এ ধরায়। জয় বাংলা, জয় বাঙালি, জয় হোক 16 আনা বাঙালির।